কিয়ামতের মাঠটা কেমন হবে? বাইরে এই যে তামাম পৃথিবীটা যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমান আর জমিন যখন ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে রে, সূর্যগুলা ভেঙ্গে পড়ে যাবে, বড় বড় পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, ওই সাগর মহাসাগর সবগুলার মধ্যে আগুন ধরে যাবে, ওই জায়গাগুলি যখন পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ এই কিয়ামতের মাঠে যখন মানুষ গিয়া দাঁড়াইবে, তখন দাঁড়ায়া দেখবে যে এই পৃথিবীতে বাস করছেন এই পৃথিবীটাই হলো কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ নাই? যেখানে বসে ওয়াজ শুনতাছেন এটাই কিয়ামতের মাঠ। কথা বুঝেন নাই? এখন রাগান্বিত হইল, বরদাস্ত হয় না গো নবী, হাজার হাজার বছর চলে যায় গো নবী, বিচার হয় না, আল্লাহর দরবারে একটু বলেন না, আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করে, বিচার যেন তাড়াতাড়ি করে। আর যে বরদাস্ত হয় না, হয় জান্নাতে দেও আর না হয় জাহান্নামে দেও, কিন্তু আর কিয়ামতের মাঠে গো দাঁড়ায়া থাকতে ভালো লাগে না, বলেন না বিচারটা যেন তাড়াতাড়ি করে। বাইরে তোমার আর আমার মা নবীর মায়া এত বেশি ছিল, আল্লাহর পরে মায়া দয়া আমার পয়গম্বরকে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর বড় রাগ, সেদিন আল্লাহর রাগান্বিত হবেন, এত রাগ থাকবে, এত রাগ থাকবে। বাইরে দুনিয়াতে তো আল্লাহর সবার জন্য মায়া, সবার জন্য মাইয়া, এরে নাস্তিকের জন্য আল্লাহর মায়া দয়া, আস্তিকের জন্য আল্লাহর মায়া দয়া, কারণ আল্লাহর একটা নাম হলো রহমান। এরে দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মায়া দয়া সবার জন্য। আল্লাহ মানলেও মায়া দয়া, আল্লাহ না মানলেও মায়া দয়া। কিয়ামতের মাঠের সিস্টেম ব্যতিক্রম, আল্লাহ মুমিনের জন্য শুধু থাকবেন রহিম, আর বদকারের জন্য আল্লাহ হয়ে যাবেন কাহ্হার। মায়া দয়া সবার জন্য থাকবে না, না থাকবে না? মায়া দয়া সবার জন্য থাকবে না গো। দুনিয়াতে মায়া দয়া সবার জন্য, কিন্তু পরকালে সবার জন্য মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ মুমিনের জন্য রাহিম, কাফের বেঈমানদের জন্য, নাফরমানের জন্য কাহার। আল্লাহ সেদিন বড় বড় হুঙ্কার দিবে আর বলবে, পৃথিবীর রাজা বাদশারা কে কোথায় আছস? হুঙ্কার দিতে থাকবে, হুঙ্কার দিবে আর বলবে, এরে ফেরাউন্নার বাচ্চা, নমরুদ্দা, বুশা, ট্রাম, ট্রুম, মুদি, মুদ্দারা চিনেন, মুদিরা চিনেন, সাবে সুন্নার সাওয়ালা হন মন্ত্রী হইছে, প্রধানমন্ত্রী। এই সাওয়ালারও আল্লাহ ডাক দিবে, রে সাওয়ালা, সারা জীবন সাব বেচছস, প্রধানমন্ত্রী গেছস গা। ফেরাউন্নারে ডাক দিব, বুশারে ডাক দিব, ট্রাম আধা পাগল, আমেরিকার আধা পাগল ট্রাম রে আল্লাহ ডাক দিব। বেড়াগিরি কর, খুব বেড়াগিরি দেখাইছস। মুদিরে কইব দাদারে, দাদারে কইব মুসলমানের রক্ত দিয়া হুলি খেলছস। বেড়াগিরি কর, এখন দিকে রাজত্ব কার? কোন শব্দ নাই, চোখ সাইলেন্ট হয়ে যাবে, কথা বলার শক্তি নাই। হুঙ্কার দিবে আল্লাহ, সব খালি তর তর করে কাঁপতে থাকবে, না কথা কইতে পারবো। এমন একটা ভয়ানক অবস্থা। আল্লাহ তখন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব আমার, বুশার না, ট্রাম্পের না, এরে মুদির না, আমাদের দেশের প্রধানমন্ত্রী কারণ না, আল্লাহ নিজে রাজত্ব করবেন। সেদিন রব্বি কারিমের হুঙ্কার থাকবে বড় বড়। এই অবস্থায় কোন নবীরা পর্যন্ত সামনে দাঁড়ায় কথা বলার সাহস পায় না। সমস্ত মানুষ গিয়ে বলবে, নবী গো দেখেন না গো আল্লাহর যেই রাগ, একটু আল্লাহর কাছে বলেন না, আমার মালিক যেন
বিচারটা তাড়াতাড়ি করেন, বরদাস্ত হয় না, সহ্য করতে পারি না, হয় জাহান্নামে দাগ আর না হয় জান্নাতে দাগ, কিন্তু আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সেই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে যাবে। সুবহান। এরে আমার আপনার এত প্রশংসা, এত প্রশংসা করবে, এত প্রশংসা করবে নবী, এত প্রশংসা করবে, অতীতে এত প্রশংসা করে নাই, ভবিষ্যতে এত প্রশংসা করবে না, এমন প্রশংসা শুরু করবে। আল্লাহর নবীর এই প্রশংসা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা পানি হয়ে যাবে, রাগ পানি হয়ে যাবে। রাসূল সিজদায় পড়ে এমন ভাবে প্রশংসা করবে, এমন ভাবে প্রশংসা করবে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, দুনিয়াতে অনেক কাঁদছেন আপনি, দুনিয়াতে অনেক দিয়েছেন, নিজের শরীরের রক্ত দিয়েছেন, আমি আপনাকে প্রতিদান দিতে পারি নাই। এটা আজকে কান্নার জায়গা নয় গো, আপনি আজকে কানবেন, আমি আল্লাহ বরদাস্ত করব না। ওগো বন্ধু, আপনি কাইন্দেন না, আজকে আপনি বলল যা চাইবেন আমি আল্লাহ তা দিব, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী খুশি না হবেন গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। আমার নবীর ডাক দিয়া বলবেন, মালিক, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে গো? কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জিহ্বাগুলি বাহিরে হয়ে গেছে পানির পিপাসায়, কলিজা পাটা পিপাসা লইয়া। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলির কি করুণ অবস্থা, মাথার মগজগুলি বখলাইতে আছে, আমার উম্মতগুলি আর বরদাস্ত করতে পারে না। মালিক রে, তোমার দরবারও ভিক্ষা চায়, আমার উম্মতগুলিকে নাজাত দাও, আমার উম্মতগুলির বিচারটা তুমি তাড়াতাড়ি করো। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু মাথা তুলেন গো, মাথা তুলেন, মাথা মোবারক তুলেন, আর কান্দেন না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আজকে কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আর কাউরে পাওয়ার দেই নাই, আর কাউরে অনুমতি দেই নাই। আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম গো বন্ধু, আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতের ভিতরে চলে যান। আল্লাহু আকবার। এ ভাই, কিয়ামতের ময়দানে কাউরে সুপারিশ করার অনুমতি দিবেন না গো, একমাত্র আপনি আমার নবীরে অনুমতি দিবে, আপনি আমার নবীরে দিবে। সেদিন আমার নবী তার উম্মতরে লইয়া জান্নাতে যাবে। এটা যদি বাইঙ্গা না বলি, ক্লিয়ার না বলি, তাহলে অনেক মানুষ বেজালো পড়ে যাবে। কারে লইয়া জান্নাতে যাবে? সবাইরে লইয়া যাবে না, না, আল্লাহ বলেছেন আপনার উম্মতকে যারে পছন্দ হয় তারে লইয়া জান্নাতে যান। তাহলে কারে লইয়া যাইব? জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়ছে না, গাঞ্জা খাইছে, আর মহিলা লইয়া খেলা মেলা করছে, তারে লইয়া জান্নাতে যাইব না, না। যে লোকটা গভীর রজনীতে যেই
সময় পশু পাঙ্কি ঘুমায়া যায় রে, যেই সময় মানুষগুলি স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, কিন্তু ওই লোকটা ঘুমায় না। আমার মালিকের ভয়ে আল্লাহর কুদরতি পায়ের সামনে গভীর রজনীতে নজুলে রহমতের সময় দাঁড়ায়া যায়। ওই লোকটা জীবনটা বর আমার আল্লাহর হুকুম মানছে, রাসূলের তরিকা মানছে, রাসূলের তরিকা মাইনা সুন্নত অনুযায়ী জীবন যাপন করেছে, তারপরে কবরে গেছে। তাদেরকে রাসূল দেখলেই চিনতে পারবে এটা আমার খাঁটি উম্মত। রাসূল দরে দরে জান্নাতে নিয়ে যাবে। সুবহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى জীবনে শুনছেন না এই দুরূদ শরীফ? তো পড়েন না কা, জোরে জোরে পড়েন। وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على وعلى آل إبراهيم إنك حميد. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر. جلن تو نے دی ہے میرے دل میں آرام. جلن کی دوا اب پلا دے خدایا. سارے دنیا طے کیا میں مثل دودھ دیکھا نہیں. تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں. بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ. سلو مدینہ 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 مومنوں کی گنگنا ہے
दीदारे मदीना आशिकों की तमन्ना है बलागल उला बिकमालिही। मेरा दिल तलब रहा है मेरे जल्ले रहा है सीना। ए दवा ही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही। इको नहीं इको कोई हल्के इको दे এত সাউন্ড বাড়ানোর দরকার নেই শীষ মারে सल्लो अलैहि हजर में शजर में तेरे रंग बू है दर्द कहता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह টাঙ্গাইল জেলার অন্তর্গত গাটাইল থানা গাটাইল থানার অন্তর্গত বাইতুল হিকমা জামের মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা মুহাম্মদ জামির আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম, চাইটি উপস্থিত আছেন পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে প্রচণ্ড গরমের মাঝেও আমাদেরকে ধৈর্য নিয়ে এত রাত পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজে তেজিয়ান হয়ে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুধী, এখানে বসার কারণে খুশি না বেজার? আপনারা খুশি হইল, আমি বেশি একটা খুশি না, কথা বুঝতে পারছেন? এখন ওয়াজ হবে আপনাদের ধৈর্যের উপরে, যতক্ষণ আপনাদের ধৈর্যে কোলায় ততক্ষণ ওয়াজ হবে। আপনারা সারা রাত থাকেন, কিন্তু আমার দ্বারা তো সম্ভব না।
মনের মধ্যে যেটা আনন্দ ছিল, যে একটা ভাব ছিল যে ওয়াজ করার মতো একটা মন মানসিকতা, এটা তো নষ্ট করে দিচ্ছেন। কথা বুঝছেন? কমিটি আমার কাছে গেছে, তারা অত্যন্ত আবেগ নিয়া, তারাও যে একেবারে বাজে মানুষ এমন না, ভালো মনের মানুষ, খুবই ভালো, আমি প্রশংসা করি। এই জন্য পুরো আবেগ নিয়ে আমার কাছে গেছে। গত বছর দাওয়াত ছিল না, যে কোনো কারণে প্রোগ্রাম এটা ক্যান্সেল হয়েছে, তারপরে আমার সাথে আবার সরাসরি ঢাকায় সাক্ষাৎ করছে। ভালোবাসা সাক্ষাৎ করছে না, না বাইসা ভালোবাসা, এই জন্য গেছে। আমিও তাদেরকে ওইভাবে রিসিভ করছি, যেহেতু গত বছর মাহফিলটা মিস হয়েছে, প্রোগ্রাম আমি দিছি। ভাই, আমি যদি আপনাদের টাঙ্গাইল জেলাতে বয়ান না করি, আমার ডায়েরি খালি থাকবে না। একটা প্রোগ্রামের জন্য 100 মানুষ দাঁড়ায় থাকে। অহংকার নিয়ে না, মানে শুধু বুঝানোর জন্য। অহংকার কি দিয়া করব? বুঝানোর জন্য বলছি। আমি যদি গোটা টাঙ্গাইল জেলাতে প্রোগ্রাম না করি, অসুবিধা আছে আমার, কিন্তু আপনাদের মহব্বতই তো আসি, নাহলে আমি এত দূর আসার দরকার নাই। আমি কাছাকাছি প্রোগ্রাম করলে আমার ডায়েরি এমনি বুকিং হয়ে যায়। ডেলি 3টা-4টা প্রোগ্রাম পর্যন্ত আমার করতে হয় এলাকা দিয়া। টাঙ্গাইল কেন আসলাম এত দূর? ভালোবাসার টানে আসছে। কিন্তু আমি প্রথমেই বলছি, দেখেন আমার শরীরের অবস্থা দেখেন, আমি মানসিকভাবে খুবই দুর্বল, শারীরিকভাবে। আমি কিছুক্ষণ বসে থাকলে আমার শরীর কাঁপে, এত দুর্বল আমি। কথা বুঝতে পারছেন? আমার মুখ শুকায় যাচ্ছে, মানে শরীর কাঁপতেছে, আমি পারি না, আমার অসুস্থ মানুষ আমি। 2 দিন আগে আমি বার্ডেন থেকে আসছি, হসপিটাল থেকে, শারীরিকভাবে খুবই অসুস্থ। যার জন্য বলছি ভাই, আমি বেশি সময় বসে থাকতে পারবো না, কারণ আমার কতক্ষণ পরে পরে আমার সমস্যা হয়। দেরি করবেন না, আমার ধৈর্যের একটা সীমা আছে, আমি ধৈর্য আর রাখতে পারি না, যার জন্য মেজাজটা আমার গরম হয়ে গেছে। এমনিতে আমি একটু মেজাজ গরম, আরো দিচ্ছেন মেজাজ গরম করে। যাক, মাহফিলের সভাপতিও গেছেন, আমার বাবার বয়সী, ভাইয়ের বয়সী মানুষ, মেজাজটা খুব কররাই ছিল। ড্রাইভার যদি আগে, ড্রাইভাররা তুলছি, ইচ্ছা মতো সাইজ করা শুরু করছি। বেটা তুই আগে গাড়িটা পজিশন মতো রাখতো, কেন ঠান্ডা যাইতাম গা। আমার আগের ড্রাইভারটা নাই তো, এটা খুব চালাক আছেন, এত বুঝতো, একটু চেয়ে দেরি করলে আগে বহু মাহফিলতে আমি গেছি এইভাবে। এই ড্রাইভারটা নতুন, নাহলে আগেই পজিশন করে ঠিক মতো রাখে, বাস উঠতে চল গেছি আমি অনেক মাহফিল থেকে। তোর এখন কালেকশন করতে থাকো, ওয়াজ করতে থাকো, আমি যাই গা। কথা বুঝছেন? যাই হোক, তারপরেও আপনাদের ভালোবাসা আসছি। এখন আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, তাহলে কিছু কথা বলবো, আর দোয়া করবেন আমি যেন কথা বলতে পারি। কথা বুঝতে পারছেন? অসুস্থ মানুষ ভাই, আমি বারবার বলছি, কথা বলতে যেন পারি, আল্লাহ যেন আমার তৌফিক দেয়। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আলহামদুলিল্লাহ। আমার মুখ শুকায় যায়, গলা শুকায় যায়, কথা বলতে পারি না। আপনাদের দুয়ার বরকতে যদি কথা বলতে পারি। আসুন, লম্বা ভূমিকা দিয়ে সময় আর নষ্ট করব না, আর লম্বা আলোচনা করারও মন মানসিকতা নাই। আমি যে কোরআন থেকে যে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটি 30 পারায় স্থান পেয়েছে। আর দৈরেন না, যে সাউন্ডটা ছিল লড়াচড়া করেন, কমপ্লিট একটা সূরা, সূরাটি 30 পারায় স্থান পেয়েছে। নাম্বারের দিক দিয়ে প্রায় 99 নাম্বারের সূরা। সূরাটির নাম হলো সূরায়ে জিলজাল। এর বাংলা অর্থ হলো, আরো কমান, আরো কমান, গুমগুমিটা কমান, গুমগুমিটা কমান। আগেই তো ঠিক ছিল, যেটা ছিল এটাই দেন, গুমগুমি করে। সম্মানিত সুধী, এই সূরার বাংলা অর্থ হলো, একটু কমান না, গুমগুমিটা কমান, লড়ান। আমি কি বলছি বানানো কমানোর কথা? সাউন্ড তো ঠিক ছিল, লড়াইন না। বাংলা অর্থ হলো ভূমিকম্পের সূরা। কি সূরা? ভূমিকম্পের সূরা। তাহলে বোঝা গেল ভূমিকম্প নামেরও একটা সূরা আছে। সূরাটি 30 পারায় স্থান পেয়েছে। এই সূরা থেকে অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। রব্বি কারীম যেন আমাকে কথা বলার সুযোগ করে দেয় এবং আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ভূমিকম্পের সূরা, তাহলে বোঝা গেল ভূমিকম্প একটা হবে, ছোট না বড়? এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে।
এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, পৃথিবী একদিন ধ্বংস হবে। এই যে প্যান্ডেলটা আপনারা এত বড় করে বাঁধছেন, এটা কি কালকে এমন সময় থাকবে? না কিছু সময়ের জন্য? প্রয়োজনে আপনার এই প্যান্ডেলটা বাঁধছেন, প্রয়োজন শেষ প্যান্ডেল থাকবে না। আল্লাহ এই পৃথিবীটা সাজাইছেন কিছু সময়ের জন্য, সব সময়ের জন্য না। পৃথিবীর প্রয়োজন শেষ, পৃথিবীও থাকবে না। পৃথিবী আল্লাহ একদিন ধ্বংস করে দেবে, সব কিছু তছনছ হয়ে যাবে। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হওয়াটার নামই হলো ঈমান। আল্লাহ বলেন, আল্লাহ বলেন পৃথিবী একদিন আমি ধ্বংস করে দিব, সব কিছু শেষ করে দেব। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এটাকে আমরা বলি কিয়ামত। এটা কি বলি? কিয়ামত। কিয়ামত দুই প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা আর একটা হলো কিয়ামতে কুবরা। মানে একটা হলো ছোট কিয়ামত, একটা হলো বড় কিয়ামত। কিয়ামত প্রথমত দুই প্রকার। কয় প্রকার? একটা কিয়ামত হলো যার যার কিয়ামত। যার যার কিয়ামত বুঝেননি? যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। রাসূল বলেন, মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, মানে যে যখন মারা যাবে তার কিয়ামতটা তখন থেকেই শুরু হয়ে যাবে। আপনি যদি 5 বছর পরে মারা যান তো আপনার কিয়ামত 5 বছর পর থেকে। আপনি যদি 50 বছর পরে মারা যান তো আপনার কিয়ামত। আর কেউ যদি এখন মারা যায় তার কিয়ামত এখন থেকেই শুরু। এটারে বলা হয় যার যার কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত কখন হবে, কত তারিখে হবে, এটা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? কারণ আল্লাহ হলেন গায়েবের খবর একমাত্র জানেন কে? এই জন্যই কিয়ামত কখন হবে, কত তারিখে হবে, এটা আল্লাহ পৃথিবীর কেউ জানে না। আমাদের মধ্যে আবার অনেকে বলে যে নবী জানে। কারণ এদের মতে হলো নবী গায়েব জানে, তো নবী কিয়ামতও জানে। অথচ রাসূল বলছেন, আমার কাছে আল্লাহ যা জানাইছেন আমি আমার উম্মতকে সব বলে দিয়েছি। না কোনো জিনিস লুকায় রাখছে? তো আল্লাহ যদি কিয়ামত কখন হবে, কত তারিখে হবে, এটা যদি রাসূলকে জানাইতেন, রাসূল আমাদেরকেও জানায় যাইতেন। কিন্তু রাসূল জানেন নাই, আমাদেরকেও জানান নাই। কথা বুঝতে পারছে? তবে কিয়ামত কত তারিখে হবে এটা জানান নাই, কিন্তু কিয়ামত হওয়ার কতগুলি আলামত আল্লাহর রাসূলকে আল্লাহ জানায় দিয়েছেন। যে এই আলামত গুলা যখন প্রকাশ পাবে বুঝে নেবেন কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুব নিকটবর্তী। তো রাসূলের কাছে যতগুলা আলামত আল্লাহ জানাইছিল, আমাদের কাছে রাসূল অতগুলির আলামত জানায় গেছেন। আর আমরা এই আলামত গুলা প্রকাশ পাইতেছি, আর বাকি রয়েছে একটা। কথা বুঝাইতে পারছি? সব আলামত অলরেডি প্রকাশ হয়ে গেছে, বাকি রয়েছে মনে হয় একটা। তখন কিয়ামত দূরে না কাছে? কত কাছে? খুব নিকটবর্তী। ঠিক নেই? অতিরিক্ত বেশি বাড়ামা। তাহলে এবার আসুন, কিয়ামত খুব কাছাকাছি, নিকটবর্তী।
এখন কিয়ামতটা কখন হবে এটা তো আমরা তারিখ জানাইছি না, তবে আলামত জানাইছি নি। কথা কই না কা? আলামত গুলা বলতে গেলে এই সময়ে যদি খালি আলামত বলতে যাই তাহলে ওয়াজ করবো কোন সময়? এই জন্য আলামত বলার সময় নাই। আর এটা আলামত কি কি তা আমরা যারা পাবলিক এখানে বসে এরাও জানে। কিয়ামতের আগে রক্তের দাম থাকবে না। রক্তের দাম আসেনি? কুত্তা বিলার রক্তের দাম থাকবে, কিন্তু মানুষের রক্তের দাম থাকবে না। ঠিক বাড়ি দিয়া হইবে? রক্তের দাম আছে। আগে একটু সমস্যা হইলে মানুষের সাথে রিসারেসি হইতো, অতিরিক্ত গেলে হাতাহাতি হইতো, এর বিষয় হইতো না। কখন কোনো সমস্যা হলে ডাইরেক্ট শেষ। ঠিক নি? গুম হত্যা এগুলো এখন ফান্তাবাদ, মামলিক ব্যাপার। এরে ভাই ওয়াজ করতাম না, আপনি আওয়াজ বাহিরে দেওয়ার জন্য হালকা আওয়াজ দেন। এত আওয়াজ দিলে আমি ওয়াজটা করুন কি? গুমগুমি করে আওয়াজ, বক্সে দেন আওয়াজ, বক্সে দেন। প্যান্ডেলের এই মাথার উপরে আওয়াজ, এত আওয়াজ দিলে ওয়াজ করুন কি? নর্মালি মিষ্টি আওয়াজটা করেন, একবার সুন্দর আওয়াজ, গুমগুমি আওয়াজ করে। রক্তের দাম থাকবে না, এতে আরো বাড়া। কাজ বুঝে না তো, খালি বাড়াইতে পারে কমাইতে পারে। আমি কি বাড়াইবার কথা কইছি? কমান, হালকা কমান। এত গুমগুমি হইলে আওয়াজ কথা বলা যায়? অপারেটর ফাটানলে দক্ষ, এটি কমাইতে পারে আর বাড়াইতে পারে, আর কোনো সাউন্ড বুঝে না। তাহলে এবার আসুন, গুম হত্যা এগুলো আমরা বাংলাদেশে অন্তত পক্ষে এটা ফানিবাদ, ফান্তাবাদ, কিয়ামতের আলামত। আত্মীয়তা বন্ধন থাকবে না, আসেনি? এখন মায়া দয়া থাকবে না। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মায়া মহব্বত, এটা উঠে যাবে, উঠে গেছে। কথা বুঝতে পারছেন? যোগ্যতার আসনে অযোগ্য মানুষ বসে নেতৃত্ব দিবে। কথা বুঝছেন? এগুলা কিয়ামতের আলামত। যাই হোক, আরো বলতে গেলে সমস্যা, এটা হওয়ার দরকার নাই, আমার সামনের আলোচনা দরকার। তো যতগুলো আলামত সব অলরেডি প্রকাশ হয়ে গেছে, বাকি রয়েছে অথবা এক দুইটা হইব। কিয়ামত খুব নিকটবর্তী। আর আরেকটা কথা হলো, আল্লাহ বলছেন কিয়ামত কখন হবে? যখন পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একটা লোক থাকবে না, সেদিন আল্লাহ বলেন এই পৃথিবীও আমি রাখবো না। কথার তাৎপর্য বুঝছেন? বুঝেন নাই? আমরার গ্রাম্য একটা প্রবাদ আছে যে সিন্নি খাইছো কার জন্য, মোল্লা চিনছ না। আমাদের দেশের নাস্তিক আর রাম বামদের দালালগুলি যদি একটু চিন্তা করত যে এই জমিন, আসমান আর জমিন আল্লাহ টিকায় রাখছে কার জন্য? আল্লাহ বলনেওয়ালাদের জন্য। যেদিন আল্লাহ বলনেওয়ালা এই পৃথিবীতে থাকবে না, আল্লাহ এই জমিন কোনো নাস্তিকের জন্য রাখবে না। এই জন্য বাংলার জমিনে কিছু নাস্তিকরা শুধু খালি মোল্লা হটাও, মৌলবী হটাও, খাদ্যানি সৃষ্টি হয়। এদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, উলামায়ে কেরাম যদি আল্লাহর জমিনে না থাকে, আল্লাহওয়ালা বলনেওয়ালা যদি জমিনে না থাকে, তোদের মতো কুত্তা বিলার জন্য এই পৃথিবী আল্লাহ রাখবে না। এই জন্য কার জন্য সিন্নি খাইছস? মোল্লা চিন্নারা। সম্মানিত সুদী, সেদিন আল্লাহ বলে আমি রাখবো না, আমি পৃথিবীটা রাখছি শুধু আল্লাহ বলনেওয়ালার জন্য। তখন সমষ্টিগত কিয়ামত হবে। যেদিন পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন আল্লাহ অর্ডার দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ফুক দাও, সিংগায় ফুক দাও। সিংগায় ফুক দিবে সর্বমোট, কোন রেওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গায় পাইছি 3 বার। সিংগায় ফুক দেওয়া হবে। এটা সিংগা কোন সিংগা? ওই যে আমরা এলাকার মহিলারা দেখবেন সিংগা লয়ে গোটে সিংগা লাগাইবেন, সিংগা এই সিংগা। কোন সিংগা? আল্লাহর কুদরতি সিংগা। এটা মহিলাদের এই গাভীর সিং না,
মহিষের শিং না, এটা কুদরতি সিংহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মুখে নিয়ে দাঁড়ায় আছে, চোখের পলক ফালায় না, হাসিও দেয় না, এক দৃষ্টিতে এইভাবে মুখে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। সুবহান। আল্লাহ রাসূল যখন মেরাজে যায় তখন তো এক এক আসমানে গেছে, এক এক নবীদের সাথে দেখা করছে, এক এক আসমানে গেছে, এক এক ফেরেশতার সঙ্গে দেখা করছে। তো যখন উনি উপরে যাইতেছেন এক এক আসমান টপকায়া, তখন এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইছে। তা আল্লাহ রাসূল তাকায়া দেখে বিশাল আকৃতির একজন লোক দাঁড়ায় আছে, বিশাল এক সিংহা নিয়ে। উনি লড়েও না, চোখের ফাঁতিও দেয় না, হাসিও দেয় না। তো রাসূল সালাম দিছে, 3 বার সালাম দিছে, উনি সালামের কোনো জবাবই দিছে না। আল্লাহ রাসূল তো একেবারে অবাক হয়ে গেলেন যে ব্যাপারটা কি। আমি রাসূল সালাম দিলাম, আমার সালামের উত্তরও দিল না। জিব্রাইল জিগায়, জিব্রাইল উনি কে? হুজুর ওনার চিনছেন না? উনি তো ইসরাফিল, দুনিয়াতে কিয়ামত করব, উনি এটা দায়িত্বে আছেন। আমি সালাম দিলাম, উনি সালামের উত্তর দিল না। তখন জিব্রাইল বলতেছে, হুজুর সালাম দেন, উত্তর দেন, এই জন্য ওনার হুকুমের অপেক্ষায় আছেন, আপনার উত্তর দিতে গিয়ে যদি আল্লাহর হুকুম অমান্য হয়ে যাগা। আল্লাহর রাসূল বলতেছেন, রে ইসরাফিল, এই আসমানে, 7 আসমানের উপরে আরশে আজিমে আমি ইচ্ছা করে আসি নাই, আমারে আল্লাহ দাওয়াত দিয়া এখানে আনছে। আল্লাহ রাসূল গেছে না দাওয়াত জানিছে? সুবহানাল্লাহ বলতেন না? আমারে দাওয়াত দিয়ে আনছে। সুতরাং আমারে দাওয়াত দিয়া আইনা তুমি ইসরাফিলকে আল্লাহ অর্ডার দিত না বলে কইরে সিংহাত ফু দিয়া মাইরা লাসক, আমার রাসূলকে তো লইয়া এ পড়ছি, কি কথা কইব? তুমি নিশ্চিন্ত থাকো, আমারে আল্লাহ দাওয়াত দিয়া আইনা তাম পৃথিবী ধ্বংস করে দেওয়ার অনুমতি তুমি ইসরাফিলকে আল্লাহ দিবে না। এই কথা বলার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখ থেকে সরাইয়া সালামের উত্তর দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আপনার প্রথম সালামই শুনতে পেরেছিলাম, কিন্তু উত্তর দেই না ওই বয়ে যদি এই মুহূর্তে আল্লাহ আমারে অনুমতি দেয় যে সিংহায় ফুঁক দেয়, আর আমি যদি 1 সেকেন্ড দেরি হয়ে যায় আল্লাহর হুকুম মানতে গিয়া, এই ভয়ে আপনার উত্তর দিচ্ছি না। সুবহান। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে, কোন সময় আল্লাহ বলবে আর সিংহায় ফুঁক মেরে দিব। যখন সিংহায় ফুঁক দিবে, প্রথম সিংহায় যখন ফুঁক দিবে তার এত বিকট আওয়াজ হবে, এত ভয়ানক আওয়াজ হবে যে এটা যত সময় যাইব তত খালি ভয়ানক আওয়াজ হবে। এই আওয়াজে পৃথিবীর কোনো প্রাণী আর বেঁচে থাকবে না, সমস্ত প্রাণী জগৎ মারা যাবে, সমস্ত প্রাণী জগৎ মারা যাবে। আর ওই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা আছে সবগুলা জমিনে খসে পড়ে যাবে, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। আপনারা কি তা মনে করেন এগুলো গল্প করতেছি, বানানো পুঁথি পড়া গিচ্ছা না কোরআনের কথা? কোন গিচ্ছা কাহিনী আমি খুব কম বলি, এগুলা পুঁথি পড়ার গিচ্ছার দিন অন গেছে গা। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আসমান, জমিন, ওই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, সব কিছু তারকাগুলি সব জমিনে খসে পড়ে যাবে। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, জমিন কাঁপতে থাকবে, কম্পমান হইতে থাকবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, সূর্য ভেঙ্গে জমিনে পড়ে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, নদী, নালা, খাল, বিল সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। কথা বুঝতে পারতেছেন? আল্লাহ বলেন জমিনের এই অবস্থা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিন তার বোঝা বাহির করে দেবে।
জমিনের ভিতরে যত সম্পদ ছিল সবগুলা ভিতর থেকে বাহির করে দিবে। ওই যে আমরা আজকাল স্বর্ণের জন্য, হীরা মুক্তার জন্য মারামারি করি, এগুলা জমিনের ভিতর থেকে আল্লাহ বাইর করে দিবে। কথা বুঝতে পারছে? এরপরে আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা। আর জমিনের এই অবস্থা দেখে মানুষগুলি বলতে থাকবে, এ জমিন তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হইল। মানুষগুলি দিশেহারা হয়ে যাবে। তারপর আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আর জমিন তার বর্ণনা দিতে থাকবে। সেদিন আল্লাহ জমিনের জবান খুলে দিবে। এখন জমিনের কোন জায়গায় দাঁড়ায়া আকাম কুকাম করতেছেন, সুদ ঘুষ জেনা বেবিচার করতেছেন, জমিন সেদিন বলতে থাকবে, অটোমেটিক জমিনের জবান খুলে যাবে। সুবহানাল্লাহ। কি আপনার এলাকাত নাই? এই ময়মনসিংহ টাঙ্গাইল এইদিকে আইলে আপনারা জবান বন্ধ করে রাখেন, পাবলিক ব্যতিক্রম। বুট বাদাম লইয়া কেউ বইছে কেন? হ্যাঁ, আপনার এলাকাত কিন্তু আবার বুট বাদাম লইয়া বই মাহফিল, মাশাআল্লাহ, বইয়া বইয়া বুট খায় আর ওয়াজও নেই। কি এর সুবহানাল্লাহ, কি এর আলহামদুলিল্লাহ। কোন বুট বাদাম বিক্রেতা যেন মাহফিলের ভিতরে না ঢুকতে পারে। কথা বুঝাইতে পারছি? এটা শুধু আপনাদের ময়মনসিংহ আর টাঙ্গাইলের মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে, আর বাংলাদেশের কোথাও নাই। বাইরে মারলিব। এদিকে মনোযোগ দেন। একটা কত আমার মন গড়া বলবো না, মনোযোগ চাই। আলোচনার ভূমিকাটা আগে বুঝতে হবে। ফাউন্ডেশন না বুঝলে তো উপরে যাইতে পারবেন। আগে ভূমিকা বুঝবেন। আমরা বাঙালি তো আছে খালি ছক্কা চায়, প্যান্ডেলে বইয়ে খালি হুজুর ছক্কা চায় মারে না কেরে। ছক্কা চায় বুঝুননি? টান টন টান, জুতা দিয়ে আতলে বই রয়েছে, টান মারলে বোমা আনলে জামগা। ছক্কা চার পরে আগে ভূমিকা বুঝতে হবে। ক্রিকেট খেলা দেখছেন আপনারা? যখন খেলে তখন প্রথম ব্যাটসম্যানে বল বুঝতে হয়, বলার বল বুঝতে হয়। যদি বল না বুঝে তাহলে পিছে স্টাম্প থাকবো নি। আপনারা বাংলাদেশে দেখেন না, দামান ছেলেরা যায় গিয়ে ব্যাট ধরে, প্রথম বলি দেয় পিছে দিয়ে স্টাম্প নাই। আম্পায়ার এখন দাঁড়া রিসুত করে যাস না গা, হ্যাঁ সুরা দাঁড়া রিসুত আয়া বল বুঝবার আগে চাই ছক্কা মারতো, ছক্কা মারতে গিয়ে পিছে দিয়ে স্টাম্প নাই, শেষ। এই জন্য আগে কথা বুঝতে হবে, ভূমিকা বুঝতে হবে। আলোচনার মেইন হলো ভূমিকা, ফাউন্ডেশন। তো জবান খুলে যাবে, জমিন তার জবান আল্লাহ খুলে দেবে। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা তার রবের নির্দেশ। তার রব তাকে নির্দেশ দিবে, তোমার জবান আমি খুলে দিলাম, কথা বলতে দাও। যেখান থেকে দাঁড়ায় আহাম করছেন, এখানের জমিন বলতে থাকবে যে আমার দ্বারা খারুইয়া হে আহামডি করছে। কথা বুঝতে পারছেন ভাইয়েরা আমার? এই জন্য আসুন, সিংগায় যখন প্রথম ফুক দিবে সমস্ত প্রাণী কি হবে? মারা যাবে। বলা হয়েছে দ্বিতীয় সিংগায় যখন ফুক দিবে, এর মাঝখানে একটা ঘটনা আছে। দ্বিতীয় সিংহার ফুকের মাঝখানে একটা ঘটনা হইল, ওই যে কাফের বেঈমান মুশরিকদেরকে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালানোর পরে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে কিছু সময়ের জন্য মুক্তি দিবে। তাদের আযাব কিছু সময়ের জন্য কি করবে? বন্ধ করে দিবে। আযাব যখন বন্ধ হয়ে যাবে তখন কিছু সময়ের জন্য তাদের একটা ঘুম আসবে, আর এক ঘুমে 40 বছর কাটাইয়া দিবে। এর মাঝখানে টানা 40 বছর একা দ্বারা বৃষ্টি হইতে থাকবে। কথা বুঝতে পারছেন? কয় বছর টানা বৃষ্টি হবে। দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে সমস্ত মানুষের ভিতরে রুহু আসবে। প্রথম সিংহায় সমস্ত প্রাণী মারা যাবে, দ্বিতীয় সিংহায় সমস্ত মানুষের ভিতরে রুহু আসবে। তারপরে বলা হয়েছে তৃতীয় সিংহায় যখন ফুক দিবে মানুষগুলি যাকে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক এখান থেকে মাটির তল থেকে মানুষগুলি উঠতে থাকবে, মাটি ঝাড়তে থাকবে আর দৌড়াইতে থাকবে কিয়ামতের মাটির দিকে। উলঙ্গ অবস্থায়, পিপাসা অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় মাটি ঝাড়তে ঝাড়তে কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, হুজুর কিয়ামতের মাঠে কি সবাই উলঙ্গ হবে? বলে হ্যাঁ। বলে আমিও? বলে তুমি আয়েশাও উলঙ্গ অবস্থায় উঠতে হবে।
সম্মানিত সুধী, এই কথা শোনার পরে আম্মাজান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের বিবি হইয়া আমি উলঙ্গ অবস্থায় উঠব, এই শরম আর লজ্জা রাখবো কোথায়? আল্লাহর রাসূল বলেন, রেশা, কিয়ামতের মাঠ এটা বড় ভয়ানক একটা মাঠ, ভয়াবহ অবস্থা হবে রে। কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে, উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া কিয়ামতের মাঠের দিকে দৌড়াইবে। আয়েশা রে, কে উলঙ্গ, কার পিছক পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নাই দেখার তো সময় নাই। এমন একটা ভয়াবহ অবস্থা শুরু হবে রে আয়েশা, তোমার শরীরে কাপড় আছে কিনা তুমি নিজেই খেয়াল রাখবার সময় নাই। আরেকজনের দিকে তাকাইবা দূরের কথা, 50,000 বছরের ভিতরে তোমার নিজের দিকেই একবার তাকাইবার সময় নাই। এ ভাই, কি বুঝলেন? স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, কথা বল না, আপনার বিরক্ত লাগতেছে? সাইরা দিতাম নি? সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আপনার অবস্থা দেখে আমি আলগোজ বয়ান সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আপনারা যে গেট কান বন্ধ করে তো রাখছে, এটা কি লড়াইলে কি ফুক ঢুকে মুখে দিয়া? তো লড়ান না কা? হ্যাঁ, না, ঠিক, বেঠিক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বললে বক্তার কথা বলার উৎসাহ জাগে। তাহলে বোঝা যায় যে আমার কথা তারা বুঝতেছে, আমার কথা বলার যে একটা আগ্রহ জাগে। আর আপনারা যেভাবে মরার মতো মুর্দার মতো বইয়া থাকেন একজন, তাহলে এখানে ওয়াজ হইতো না, এটা খবর জিয়ারত হইব। কথা বুঝেন না? খবরের সামনে যেমন মানছে খবর জিয়ারত করলে কোনো সারা শব্দ আসে, এটা কি গুরুস্থান? আপনারা সবাই মুর্দা না জিন্দা? আওয়াজ দেন না। ইমানের স্পিরিট যার ভিতরে বেশি, তার মুখ দিয়া আওয়াজও তত বেশি। যার ইমান যত দুর্বল, তার আওয়াজ তত দুর্বল। আপনার ইমান দুর্বল না শক্ত? পরীক্ষা হইতো নি, পরীক্ষা হইতো নি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আপনারা যাওই আওয়াজ হয়, পিছনের এরা বইয়া বাদাম খায়। বাদামের লোক কি ভিতরে ঢুকছে? আপনারা তো বাদাম হয়েছেন, আমরা সিলিটরা বাদাম হলে ফিটা তুলে নেব। আপনার কথা বুঝছেন নি? আওয়াজ দিতে হবে, পিছনের ভাই, সামনের ভাই, সাইডের ভাই, সবাই একত্রিত হয়ে এক সুরে বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, এবার আসুন কথাগুলা মনোযোগ দেন, এলোমেলো ওই দিক সেদিক তাকাইবেন না। আওয়াজ যত দিবেন তত আওয়াজ বাহির হবে। আপনার আওয়াজ যত কম হবে, বক্তার আওয়াজ তত কম হবে। আসুন, আল্লাহর পয়গম্বর বলেন, আরে সাপ, কিয়ামতের মাঠটা বড় ভয়াবহ হবে। 40,000 বছর, 50,000 বছর পর্যন্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দুই পায়ে দাঁড়ায়া থাকবে, একজনের দিকে আরেকজন তাকানোর সময় নাই, এমন অবস্থা শুরু হবে। এ ভাই, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা রে, মানুষগুলা যখন কবর থেকে মাটি জারতে জারতে কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠের দিকে দৌড়ায়া থাকবে, আমি রাসূল তখন আমার ওই পিপাসু উম্মতদেরকে পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নিয়ামত দান করেছে। ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি রাসূল পান করাবে গো। মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া এরে পাগলের মতো উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া যখন দৌড়াইবে, রাসূল বলে তারা হাউজে কাউসারের পারে যাওয়ার আগে আমি রাসূল সেখানে গিয়া উপস্থিত থাকবো, আমার গুনাহগার উম্মতকে আমি পানি পান করানোর জন্য।
এ ভাই, কিয়ামতের মাঠে তো ভয়ানক, কিয়ামতের মাঠে তো ভয়াবহ হবে গো। একদিন দুই দিন নয়, এরে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে, 50,000 বছর। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি যদি এক বিন্দু কেউ পান করে রে, আল্লাহর রাসূল বলেন এক বিন্দু যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের ভিতরে আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। আরে হাউজে কাউসারের পানিটা কেমন পানি গো, এটা দুধের চেয়েও সাদা, এরে মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও ঘ্রাণ। এই পানি আল্লাহর পয়গম্বরের উম্মতকে পান করাবে। ওই পানি পান করলে অনন্তকালের জন্য আর পানির পিপাসা লাগবে না। তবে উম্মতের যেমন সংখ্যা বেশি, রে হাউজে কাউসারের পানি পান করাবে তার পেয়ালার সংখ্যা কত, পেয়ালা দিয়া পানি পান করাবে তার সংখ্যা কত। বলে আসমানের তারকার যেমন গণনা করে কোনোদিন শেষ করা যাবে না, আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যেই পেয়ালা দেওয়া হবে সেই পেয়ালা কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। রে ভাই, দিলের কান লাগায়া কথাগুলি শুনি গো। রব্বে কারীম আল্লাহর পয়গম্বরকে নিয়ামতটা দান করবে। আল্লাহর পয়গম্বর সবাই যাওয়ার আগে হাউজে কাউসারের পারে গিয়া দাঁড়ায়া যাবে। উম্মত গলি আসবে, এক পেয়ালা পানি রাসূলের বরকতের হাত দিয়া পান করায়া দিবে রে। আর পানি পান করে হাউজে কাউসারের পানি পান করে কিয়ামতের মাঠে গিয়া দাঁড়ায়া যাবে। এইভাবে রাসূল যখন পানি পান করাইতে করাইতে থাকবেন, হঠাৎ করে তাকায়া দেখবে অসংখ্য গণিত উম্মতগুলি রাসূলের কাছে আসতেছিল পানি পান করার জন্য। রাসূল তাদেরকে চিনবে, এটা আমার উম্মত, তারাও আমার রাসূলকে চিনবে, এটা আমাদের নবী। তারা পানি পান করার জন্য হাউজে কাউসারের পারে এসে দাঁড়ানোর কাছাকাছি চলে আসবে। এমন সময় আল্লাহ রাসূলের আর উম্মতের মাঝখানে একটা পর্দা ফালায়া দিবে, পার্টিশন ফালায়া দিবে। তাদেরকে আর দেখা যায় না, তারাও রাসূলকে দেখে না, রাসূলও তাদেরকে দেখে না। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক রে, আমার পিপাসু উম্মতদেরকে পানি পান করানোর জন্য তুমি আমাকে হাউজে কাউসারের নামক একটা নিয়ামত দিলা। আমার পিপাসু উম্মতকে পানি পান করানোর জন্য আল্লাহ আমি পানি পান করাবো। তারা আমার উম্মতের বিভিন্ন দল গো, আমি পানি পান করাতে চাই, কিন্তু দেখা যায় না তাদের মধ্যে আর আমার মধ্যে একটা পর্দা পড়ে গেল। এখন তাদেরকে আমি দেখি না, তারাও আমাকে দেখে না। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, এরা আপনার উম্মত বটে, কিন্তু আমি তাদের মাঝখানে আর আপনার মাঝখানে কেন পর্দা পালাইলাম জানেননি? তার কারণ হলো কিয়ামতের ময়দানে 3 দল মানুষ আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এ ভাই বলুন কয় দল? আরো জোরে কয় দল? আরো জোরে কয় দল? 3 দল মানুষ কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তারা কারা রে? আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, নবী গো, এরা আপনার উম্মত বটে, কিন্তু নবী গো, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করেছে, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। এই জন্য তাদেরকে আমি আপনার হাতের পানি পান করাইতে দেই না।
এরা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। তখন রাসূল ডাক দেয়া বলবে, হে মালিক, তাই যদি হয় যেই রেখে যাওয়া ইসলাম আমি রেখে আসছি, আমার দান দান বাঙ্গা ইসলাম, আমার রক্ত জড়া ইসলাম, যে ইসলাম রেখে যাওয়ার পরে তারা মন গড়া ইসলাম পালন করেছে, তাহলে তো তাদের সঙ্গে আমার দেখার দরকার নাই। রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের চেহারা আমি দেখতে চাই না। জোরে কন্যা আউযুবিল্লাহ। এরে ভাই, মন গড়া ইসলাম যারা পালন করেন, যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই রে, সাহাবায়ে কেরামরা করে নাই, তুমি নিজে বানাইছো, এটা তোমার মন গড়া ইসলাম। জেনে রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি তোমার কপালে নসিব হবে না। কয় দল? এক নাম্বার দলগুলা জানার দরকার আছে না? না, এই তিন দলের মধ্যে আপনি আসেননি, এটা তো দেখার দরকার। কইতাম এক নাম্বার মুরতাদ। এক নাম্বার কি? মুরতাদ। মুরতাদ মুরতাদ কোনদিন রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আপনারা নীরবতা দিকে বোঝা যায় মুরতাদের নাম জীবনও শুনছেন না। মুরতাদ কাকে বলে বোঝানো দরকার। মুরতাদ হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্মের থেকে আবার বিদায় হয়ে গেছে, ইসলাম ধর্মের বিরোধিতা করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার ইসলাম ধর্ম থেকে বাহির হইয়া ইসলামের বিরোধিতা করে, এটাকে বলা হয় মুরতাদ। আর মুরতাদের শাস্তি হলো ইসলামিক আইন অনুযায়ী মৃত্যুদণ্ড। মুরতাদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি কি? এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, রাষ্ট্র ধর্ম যদি ইসলামী হতো, তাহলে এই বাংলার জমিনে একটা মুরতাদ বেঁচে থাকার অধিকার থাকে না। বাংলাদেশে মুরতাদ আছে না? নাই? নতুন না পুরা? নতুন নতুন গজায় উঠতেছে প্রতিদিন। যেই দেশে মুরতাদ থাকবে, ওই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে মৃত্যুদণ্ড দেওয়া। আর যদি দেশের প্রধানমন্ত্রী তাকে মৃত্যুদণ্ড না দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে যতগুলা মুরতাদ জন্ম নিবে, এর জবাব প্রধানমন্ত্রীর দিতে হবে। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, আমাদের স্বার্থে নয়, উনার স্বার্থে, যদি এই পৃথিবীতে আপনি যদি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান, পরজগতে আপনি বেঁচে যাবেন। আর যদি তাদেরকে এই জগতে আপনি বাঁচায় রাখেন, পরজগতে আপনার গলায় ফাঁসির দড়ি জ্বলবে। তাই উনাকে নসিহতটাকে আমরার স্বার্থে না, উনার স্বার্থে, উনার স্বার্থে বলছি। এটা হলো যেই দেশের যেই প্রধানমন্ত্রী থাকবে, প্রাইম মিনিস্টার থাকবে, তার দায়িত্ব। সম্মানিত শুধু মুরতাদ এত খারাপ, মুরতাদ এত জঘন্য, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় আরো আছে ব্যাখ্যা। দুই নম্বর যে দলটা, এটা হলো পথভ্রষ্ট গুমরাহ দল। কথা বুঝতে পারছে? পথভ্রষ্ট, পথভ্রষ্ট তো বুঝেনি, মন গড়া আকীদা নিয়ে চলাফেরা করে, তার ইডি সঠিক আর সবটা বাদ। কথা বুঝতে পারছে? তিন নাম্বার হলো বেদাত। বেদাত কাজ যারা বেশি করে, বেদাত বুঝুননি, সওয়াবের নিয়তে যে আমলটা করা হয়, অথচ এই আমলটা রাসূলও করে নাই, সাহাবায়ে কেরামরাও করে নাই, কোরআনেও নাই, হাদিসও নাই, এটা হলো তার মন গড়া আমল, এটারে কয় বেদাত। কথা বুঝতে পারছেন? তাহলে এই বেদাতপন্থী যারা, তারাও কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বেদাত বুঝুন না? মাজারে বাতি দেওয়া কিন্তু সওয়াবের কাজ। যারা মাজারে বাতি দেয় কিন্তু সওয়াবের নিয়তে দেয়। কথা কই না দিমিয়া? আপনারা টাঙ্গাইলে ওয়াজ করেন আর মাটি খান, দেখ কত কতক্ষণ পরে পরে কন্যা দিই, কন্যা দিতে কোন লাগে, আওয়াজ দিতে দিতারেন না।
মাজারাতে বাতি দেয় সওয়াবের উদ্দেশ্যে দেয় না গুনার উদ্দেশ্যে দেয়? সওয়াবের উদ্দেশ্যে দেয়। এই কাজ যারা মক্কা মদিনায় গেছেন, যারা হজ করে আসছেন, আমি শুধু তাদের কাছে প্রশ্ন রাখবো, জান্নাতুল বাকিতে যারা ঢুকছেন, প্রায় 10,000 সাহাবায়ে কেরাম এখানে শাহিদ আছে। বলুন কোন কবরের মাঝখানে মোমবাতি দেখছেন? কেউ দাঁড়ায় বলতে পারবেন? এও কথা কয় না মাবুদ, ওই আইলাম আল্লাহ জানে, মাজার টাজার আসেনি তো সাইডে বাইডে। আমি নিজে সরজমিনে দেখে আসছি, আমিও দেখে আসছি কোন জায়গা ফাঁকা তো দূরের কথা, ইডই নাই, মোমবাতি তো তুমি দূরের কথা। এই যে এইখানে কবর সাহাবায়ে কেরাম, এদের সম্মান কি ওলিদের থেকে বেশি না কম? আমি কতটুক কম আর কতটুক বেশি একটা উদাহরণ দিই। একজন সাহাবীর পায়ের ধুলা যদি এক পাল্লা বায়ে রাখা হয়, তাম পৃথিবীর সমস্ত পীর আউলিয়া দাউস কুতুব সবটির এক পাল্লা বায়ে রাখা হয়, তো সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। এখন ওই সাহাবী 10,000 শুয়ে রয়েছে জান্নাতুল বাকিতে, মোমবাতি তো দূরের কথা, ফাঁক খবরই চিনা জান, একটা ইট তো রাখছে খালি মাত্র। আর আমরা বাংলাদেশে কুত্তা মরলেও মাজার হয়, কুত্তা চার দরবার, আল্লাহ মাফ করুক। তো ভাইয়ার আমার, এগুলো হলো বেদাত। মাজারও যারা টাকা দেন, এই মাজারের টাকাটা কি হিসাবে খাইব? উনি তো শেষ, টাকাটা খাইব কেটা? লক্ষ লক্ষ টাকাতে দিতেছেন আপনারা, টাকাটা খাইব কে নিব একবারও ভাবলেন না? এটাকে হিসাবে নিতে পারবো? এই টাকাগুলা খাদেম খুদ্দামরা খাইয়া রাতারাতি আঙ্গুল ফুইলা কলা গাছ। একজনের গাড়ি, এসিওয়ালা গাড়ি, একজনের বিশাল বড় বড় প্লাটের মালিক। হুমা তোমার গ্রাম জড়ানোর টাকা মাজারের বাস্কট দিয়েছ, আর এরা বছর শেষ এটা টান্না বাইকিরা বস্তার পর বস্তা টাকা লইয়া ঘরে ঘুমায়। ওই টাকা দাও তুমি, এগুলা সওয়াবের উদ্দেশ্যে দেয়, কিন্তু এগুলা জায়েজ নয়। তাহলে সওয়াবের উদ্দেশ্যে যে কাজটা করা হয় এটাকেই বলা হয় বেদাত। কথা বুঝতে পারছেন? এগুলার থেকে আমরা খুব সতর্ক থাকবো, পারবো? সম্মানিত সুধী, 3 দল কিয়ামতের ময়দানে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আর যারা পানি পান করবে, বিন্দু পরিমাণ ভিতরে যদি যায়, অনন্তকালের জন্য আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এ ভাই, খুব দিলের কান লাগায়া কথাগুলি শুনি। কিয়ামতের মাঠটা কেমন হবে? বাইরে এই যে তামাম পৃথিবীটা যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমান আর জমিন যখন ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে রে, সূর্যগুলা ভেঙ্গে পড়ে যাবে, বড় বড় পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, ওই সাগর মহাসাগর সবগুলার মধ্যে আগুন ধরে যাবে, ওই জায়গাগুলি যখন পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ এই কিয়ামতের মাঠে যখন মানুষ গিয়া দাঁড়াইবে, তখন দাঁড়ায়া দেখবে যেই পৃথিবীতে বাস করছেন এই পৃথিবীটাই হলো কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ নাই? যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন এটাই কিয়ামতের মাঠ। কথা বুঝেন নাই? এখন রাগান্বিত হইল, বরদাস্ত হয় না গো নবী, হাজার হাজার বছর চলে যায় গো নবী, বিচার হয় না। আল্লাহর দরবারে একটু বলেন না, আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করে, বিচার যেন তাড়াতাড়ি করে। আর যে বরদাস্ত হয় না, হয় জান্নাতে দেও আর না হয় জাহান্নামে দেও, কিন্তু আর কিয়ামতের মাঠে গো দাঁড়ায়া থাকতে ভালো লাগে না। বলেন না বিচারটা যেন তাড়াতাড়ি করে। বাইরে তোমার আর আমার মা নবীর মায়া এত বেশি ছিল, আল্লাহর পরে মায়া দয়া আমার পয়গম্বরকে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর বড় রাগ, সেদিন আল্লাহ রাগান্বিত হবেন, এত রাগ থাকবে, এত রাগ থাকবে। বাইরে দুনিয়াতে তো আল্লাহর সবার জন্য মায়া, সবার জন্য মাইয়া। এরে নাস্তিকের জন্য আল্লাহর মায়া দয়া, আস্তিকের জন্য আল্লাহর মায়া দয়া, কারণ আল্লাহর একটা নাম হলো রহমান। এরে দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মায়া দয়া সবার জন্য।
আল্লাহ মানলেও মায়া দয়া, আল্লাহ না মানলেও মায়া দয়া। কিয়ামতের মাঠের সিস্টেম ব্যতিক্রম। আল্লাহ মুমিনের জন্য শুধু থাকবেন রহিম, আর বদকারের জন্য আল্লাহ হয়ে যাবেন কাহ্হার। মায়া দয়া সবার জন্য থাকবে না, না থাকবে না? মায়া দয়া সবার জন্য থাকবে না গো। দুনিয়াতে মায়া দয়া সবার জন্য, কিন্তু পরকালে সবার জন্য মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ মুমিনের জন্য রাহিম, কাফের বেঈমানদের জন্য, নাফরমানের জন্য কাহ্হার। আল্লাহ সেদিন বড় বড় হুঙ্কার দিবে আর বলবে, পৃথিবীর রাজা বাদশারা কে কোথায় আছস? হুঙ্কার দিতে থাকবে, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ হুঙ্কার দিবে আর বলবে, এরে ফেরাউন্নার বাচ্চা, নমরুদ্দা, বুশা, ট্রাম, ট্রুম, মুদি, মুদ্দারা চিনেন, মুদিরা চিনেন নি? সাবে সুন্নাব সাওয়ালা হন মন্ত্রী হইছে, প্রধানমন্ত্রী। এই সাওয়ালারও আল্লাহ ডাক দিবে, রে সাওয়ালা, সারা জীবন সাব বেচছস, প্রধানমন্ত্রী গেছস গা। ফেরাউন্নারে ডাক দিব, বুশারে ডাক দিব, ট্রাম আধা পাগল, আমেরিকার আধা পাগল ট্রাম রে আল্লাহ ডাক দিব। বেড়াগিরি কর, খুব বেড়াগিরি দেখাইছস। মুদিরে কইব দাদারে, দাদারে কইব মুসলমানের রক্ত দিয়া হুলি খেলছস। বেড়াগিরি কর, এখন দিকে লই রাজত্ব কার ক? কোনো শব্দ নাই, চোখ সাইলেন্ট হয়ে যাবে, কথা বলার শক্তি নাই। হুঙ্কার দিবে আল্লাহ, সব খালি তরতর করে কাঁপতে থাকবে, না কথা কইতে পারবো। এমন একটা ভয়ানক অবস্থা। আল্লাহ তখন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার, বুশার না, ট্রাম্পের না, এরে মুদির না, আমাদের দেশের প্রধানমন্ত্রী কারো না। আল্লাহ নিজে রাজত্ব করবেন। শ্রী রাব্বি কারিমের হুঙ্কার থাকবে বড় বড়। এই অবস্থায় কোন নবীরা পর্যন্ত সামনে দাঁড়ায় কথা বলার সাহস পায় না। সমস্ত মানুষ গিয়ে বলবে, নবী গো দেখেন না গো আল্লাহর যেই রাগ, একটু আল্লাহর কাছে বলেন না, আমার মালিক যেন বিচারটা তাড়াতাড়ি করেন। বরদাস্ত হয় না, সহ্য করতে পারি না, হয় জাহান্নামে দাগ আর না হয় জান্নাতে দাগ, কিন্তু আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সেই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে যাবে। সুবহান। এরে আমার আপনার এত প্রশংসা, এত প্রশংসা করবে, এত প্রশংসা করবে নবী, এত প্রশংসা করবে। অতীতে এত প্রশংসা করে নাই, ভবিষ্যতে এত প্রশংসা করবে না, এমন প্রশংসা শুরু করবে। আল্লাহর নবীর এই প্রশংসা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা পানি হয়ে যাবে, রাগ পানি হয়ে যাবে। রাসূল সিজদায় পড়ে এমন ভাবে প্রশংসা করবে, এমন ভাবে প্রশংসা করবে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো দুনিয়াতে অনেক কাঁদছেন আপনি, দুনিয়াতে অনেক দিয়েছেন, নিজের শরীরের রক্ত দিয়েছেন, আমি আপনাকে প্রতিদান দিতে পারি নাই। এটা আজকে কান্নার জায়গা নয় গো, আপনি আজকে কানবেন, আমি আল্লাহ বরদাস্ত করব না। ওগো বন্ধু আপনি কাইন্দেন না, আজকে আপনি বন্ধু যা চাইবেন আমি আল্লাহ তা দিব, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী খুশি না হবেন গো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। আমার নবীর ডাক দিয়া বলবেন, মালিক আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে গো? কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত
উম্মতের জিহ্বাগুলি বাহির হয়ে গেছে পানির পিপাসায়, কলিজা পাটা পিপাসা লইয়া কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলির কি করুণ অবস্থা, মাথার মগজগুলি বখলাইতে আছে। আমার উম্মতগুলি আর বরদাস্ত করতে পারে না। মালিক রে, তোমার দরবারও ভিক্ষা চায়, আমার উম্মতগুলিকে নাজাত দাও, আমার উম্মতগুলির বিচারটা তুমি তাড়াতাড়ি করো। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু মাথা তুলেন গো, মাথা তুলেন, মাথা মোবারক তুলেন আর কান্দেন না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আজকে কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আর কাউরে পাওয়ার দেই নাই, আর কাউরে অনুমতি দেই নাই। আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম গো বন্ধু, আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতের ভিতরে চলে যান। আল্লাহু আকবার। এ ভাই, কিয়ামতের ময়দানে কাউরে সুপারিশ করার অনুমতি দিবেন না গো, একমাত্র আপনি আমার নবীরে অনুমতি দিবে, আপনি আমার নবীরে দিবে। সেদিন আমার নবী তার উম্মতরে লইয়া জান্নাতে যাবে। এটা যদি বাইঙ্গা না বলি, ক্লিয়ার না বলি, তাহলে অনেক মানুষ বেজালো পড়ে যাবে। কারে লইয়া জান্নাতে যাবে? সবাইরে লইয়া যাবে না, না। আল্লাহ বলেছেন আপনার উম্মতকে যারে পছন্দ হয় তারে লইয়া জান্নাতে যান। তাহলে কারে লইয়া যাইব? জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়ছে না, গাঞ্জা খাইছে আর মহিলা লইয়া খেলামেলা করছে, তারে লইয়া জান্নাতে যাইব না, না। যে লোকটা গভীর রজনীতে যেই সময় পশু পাঙ্কি ঘুমায়া যায় রে, যেই সময় মানুষগুলি স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, কিন্তু ওই লোকটা ঘুমায় না আমার মালিকের ভয়ে। আল্লাহর কুদরতি পায়ের সামনে গভীর রজনীতে নজুলের রহমতের সময় দাঁড়ায়া যায়। ওই লোকটা জীবনটা বর আমার আল্লাহর হুকুম মানছে, রাসূলের তরিকা মানছে, রাসূলের তরিকা মাইনা সুন্নত অনুযায়ী জীবন যাপন করেছে, তারপরে কবরে গেছে। তাদেরকে রাসূল দেখলেই চিনতে পারবে এটা আমার খাঁটি উম্মত। রাসূল দরে দরে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। এবার সংক্ষেপে বলি, সময় নাই গো, আমি আপনাদের যে কথাটা বোঝাইতে চাই, কিয়ামতের মাঠে আল্লাহর নবী যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক রে বিচারটা তাড়াতাড়ি করেন, দরখাস্ত কিন্তু মঞ্জুর হয়ে যাবে। এই দরখাস্ত মঞ্জুর হওয়ার কারণে, রাসূলের কারণে, রাসূলের এই দরখাস্তের কারণে বেঈমানেরও লাভ হবে, মুমিনেরও লাভ হবে। বেঈমানের কেমনে লাভ হবে? কারণ রাসূলের দরখাস্তের কারণে বিচারটা তাড়াতাড়ি হয়ে গেছে, এর দ্বারা বেঈমানেরও কিছু লাভ হয়েছে, ঠিক কিনা? বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। বলুন না বিচারটা করবে কে? আরো জোরে বলেন, বিচার করবে কে? এই আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর জবান করে আরো জোরে বলেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারক হবেন, আল্লাহ বিচারক হবেন, আল্লাহ বিচার করবেন। আল্লাহ আল্লাহ যদি বিচার করে গো, বলেন না বিচারটা কি ইনসাফের হবে না বেইনসাফের হবে? রে আমার মালিক বিচার করবে, বড় ইনসাফের বিচার, বড় ইনসাফের বিচার। আল্লাহ বিচার শুরু করে দিবে। যখন বিচারটা শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে দুইটা দল হবে, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। এই দুনিয়াতে রাম বাম আসেনি?
ডান বাম আসেনি, আরো জোরে কোন আসেনি? ভালো করে খেয়াল করবেন, কিয়ামতের ময়দানে দুইটা দল দুই দিকে দাঁড়াইবে। অনেক মানুষ তাকায়া দেখবে, জীবনটা বড় নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমি যে দাঁড়াইছি বামদের সঙ্গে দাঁড়াইছি, নাস্তিকের সঙ্গে দাঁড়াইছি, ব্যাপারটা বুঝলাম না। ও যুবক ভাই, একেবারে ক্লিয়ার কথা, দিলের কান লাগায়া শুনলেন। আমি আপনাদেরকে বলে যাই, যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। কথা বলেন। নামাজ পড়লেন 5 ওয়াক্ত, ওরে বাপ রে বাপ, তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কম জপছেন না, কিন্তু দুনিয়াতে সম্পর্ক ছিল জুয়াকুরের সঙ্গে, দুনিয়াতে সম্পর্ক ছিল সুদকুরের সঙ্গে, ঘুষকুরের সঙ্গে, জেনাকুরের সঙ্গে। ওরে ভাই, ইহুদি খ্রিস্টান রামবামদের সঙ্গে আপনার মেলামেশা ছিল, চলাফেরা ছিল, বন্ধুত্ব ছিল। আল্লাহ বলেন, তুই যখন বেঈমান রে এত ভালো পাস, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোরে তাদের সঙ্গে দাঁড় করায়া দিলাম। কথা বল না, ইঙ্গিতে বলি, ডাইরেক্ট বলা যাবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ রোজা কম পড়ে না, কিন্তু চলে গিয়া রামবামদের দালালের সাথে। কথা বল না কেন? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এখন আপনি নিজে বলেন, ও যুবক ভাই, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, বন্ধুত্ব করবা কার সঙ্গে? সুদকুরের সঙ্গে নয়, ঘুষখোরের সঙ্গে নয়, তোমার বন্ধুত্ব হবে আলেম ওলামার সঙ্গে। আরে তোমার বন্ধুত্ব হবে মসজিদের ইমামের সঙ্গে, তোমার বন্ধুত্ব হবে মুয়াজ্জিনের সঙ্গে, মাদ্রাসার শিক্ষকের সঙ্গে। তাহলে কিয়ামতের ময়দানে গুনাহ যদি হয়, আল্লাহ ভালো লোকের সঙ্গে দাঁড় করায়া দিবে, কারণ দুনিয়াতে তোমার ভালো মানুষের সঙ্গে সম্পর্ক ছিল। জোরে কোন ঠিক না? এবার দুইটা দল দাঁড়ায়া যাবে গো, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। ডান দিকে যারা দাঁড়াইবে তারা হলো আসহাবে ইয়ামিন। আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আরে আসহাবে ইয়ামিন কারা? আল্লাহ বলেন, যাদেরকে আমি ডান হাতে আমলনামা দেব তাদেরকে আসহাবে ইয়ামিন বলা হয় গো। ডান হাতে আমলনামা যারা পাইবে, ডান হাতে আমলনামা পাইয়া আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দে লাফাইতে থাকবে। আর আত্মীয় স্বজন তালাশ করবে, কে কোথায় আছো রে, দেখো না আমি ডান হাতে আমলনামা পাইছি। কত না আনন্দ! ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো চিরস্থায়ী জান্নাত। আনন্দের সীমা নাই। আরেকটা দল হলো বামপন্থী। বামপন্থী যারা, বাম দিকে আমলনামা, বাম দিকে যখন আমলনামাটা দিবে বাম হাতে, আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, নাফরমানের হাতে বাম হাতে আমলনামাটা দিছস, কিন্তু ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিস না, তার সঙ্গে আমার কিছু কথা আছে, এই লোকের সঙ্গে আমার কিছু হিসাব আছে। ও ভাই, টাঙ্গাইলের বাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শোনেন গো। আলেম ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ কারো কাছে হিসাব চায় রে, ওই মানুষটা জিন্দিগিতে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব চাইলে বিপদে পড়বেন। তাহলে জান্নাতে যাইব কারা? বলে, যাদেরকে আল্লাহ জান্নাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কারণ হিসাব দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কারো নাই, ঠিক না? পৃথিবীর কোনো মাখলুকের কোনো ক্ষমতা নাই। এমনকি আমার রাসূল, আল্লাহর পরে যার সম্মান, সাহাবায়ে কেরামরা বলে, নবী গো আপনিও, বলে আমি রাসূলকেও যদি আল্লাহ হিসাব চায়, আমি রাসূল হিসাব দেওয়ার মতো যোগ্যতা না। এ ভাই, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা
টাকাটা দিছ, এই লোকটার সঙ্গে আমার হিসাব আছে। হিসাবটা কি? বলে এই নাফরমানের বাচ্চারা আমি রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম। জুরে কোন কয় ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম। 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু নাফরমান 60 বছর 70 বছর পাইয়া, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়া আমি আল্লাহ রে 1 ঘন্টা সময় দিল না। কত বড় নিমক হারাম! এই ভাই মন দিলের কান লাগায় শুনেন, যখন আমরা কোন মুসল্লিকে বলি ভাই আসেন না, একটু নামাজে আসেন না, আমরা উত্তর দেই হুজুর সময় নাই। কি নাই? শুধু সময় নাই, ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজ পড়াম কোন সময়? ডাক দেওয়া হয় ভাই আসেন না, আজকে তো মাহফিল হবে, বাইতুল হিকমা জামের মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, আসেন না একটু মাহফিলে যায়। হুজুর সময় নাই, ব্যস্ত। আল্লাহর রাস্তায় যাবেন, আসেন না, সময় নাই, সময় নাই, সময় নাই। অথচ সময়ের মালিক কে? সময়টা দিল কে? যে সময় দিল রে, তারে সময় দিলি না। আল্লাহ বলে ফেরেশতারা রে, এই নাফরমান আমার ক্ষেত্রে তার সময় নাই, কিন্তু তার মার সময় দেয়, বাবার সময় দেয়, রাস্ত্রী পুত্রের সময় দেয়। শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেট খেলা, ফুটবল খেলা হইলে দেখবেন আমাদের যুবকরা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকে, সময়ের অভাব না। কিন্তু আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া সময় আল্লাহর দিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে, এই সময়টাও বান্দা আমারে দিল না। আমি তারে সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম। কত বড় নাফরমান! আমি তারে কোন কোন নিয়ামতটা দেই নাই, বান্দা বল স্বীকার করতে পারবি? জোরে কোন স্বীকার করতে পারবেন? আল্লাহ বলেন কোন নিয়ামতটা দেই নাই? আল্লাহ বলেন ফাবি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন কোন নিয়ামত আমি দেই নাই রে? ও বান্দা, একটা মাছ যেইভাবে পানির নিচে থাকে, ঠিক তেমনি ভাবে তুই আমার নিয়ামতের মধ্যে ডুবন্ত। এত নিয়ামত পাইয়া আমি আল্লাহর সাথে তুই গাদ্দারি করলি, আজকে তোর এমনি ছেড়ে দিব না। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে, এই নাফরমানরে এমনি ছেড়ে দিব না, এমনি ছেড়ে দিব না, তার সঙ্গে আমার কিছু হিসাব আছে। আল্লাহ ডাক দিয়া বলে ডাইরেক্ট আমল নামা দিবি না। এই নাফরমানের আমল নামাটা বাম হাতটা বুক বরাবর একটা ছিদ্র করে, বুক বরাবর ছিদ্র করে, বাম হাতটা বুক বরাবর ঢুকায়া দে, আর পিছন দিকে টেনে হেসরে বাহির কর। আল্লাহ ডাক দিয়া বলেন নাফরমান, তোরে কতগুলা নিয়ামত দিলাম রে, একবারও আল্লাহ বলে ডাক দিলি না। আজকে আমার তোর সাথে হিসাব আছে। বাম হাতটা বুক বরাবর কলিজা বরাবর ছিদ্র করে পিছন দিকে বাহির করে আমল নামাটা দিবে। আমল নামাটা লইয়া এবার দাঁড়ায়া থাকবে। ফেরেশতারা বলবে মালিক রে, এই নাফরমান আমল নামা কেমনে পড়বে? তার মাথা হলো সামনে, হাত হলো পিছনে। আল্লাহ বলে নাফরমানের প্রতি আমার কোনো মায়া নাই রে, আমার কোনো মায়া নাই। দুনিয়াতে এত মায়া করেছিলাম, বন্দা আমার মায়ার কদর বুঝে নাই। আজকে তার প্রতি আমার কোনো মায়া দয়া নাই। এই নাফরমানের গাঁটটা মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যা। এ ভাই, উপায় নাই, উপায় নাই গো। কিয়ামতের ময়দানে আল্লাহ
আল্লাহর মায়া দয়া নাফরমানের জন্য থাকবে না। যখন আল্লাহ বাম হাতে আমলনামা দিবে, বন্দারে পড়ার মতো যোগ্যতা দিবে, বন্দা আমলনামা পড়বে আর তার জবান দিয়া বলতে থাকবে, আমার মালিক আমার প্রতি ইনসাফের বিচার করেছে, বেইনসাফি বিচার করে নাই। সুবহান। আমার আল্লাহ তো ইনসাফের বিচার করবে। শর্টকাটে বলি, ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে, বাম হাতে আমল লইয়া জাহান্নামে। জাহান্নামটা কেমন জায়গা? কোরআনে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা গোপন জায়গা, গোপন পাত। লিত্তাগিনা মাআবা, এর এক যুগের পর যুগ সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে যুগের পর যুগ অবস্থান করতে হবে। আমি আপনাদেরকে বলি, একটা মানুষ যদি বেশি দিন এক জায়গায় বসবাস করে, তার খানার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, খানার প্রয়োজন আছে। এখন মানুষগুলি জাহান্নামে কি খাবে? পেটের খিদায়, পিপাসায়, হাজার হাজার বছর কলিজা পাটা পিপাসা লইয়া জাহান্নামের আগুনে জ্বলবে, শিখাময় আগুনে জ্বলবে। বন্দার জবান দিয়ে বলবে, হাজার হাজার বছর পর্যন্ত বলবে, মালিক রে পানি দাও, পানি দাও, পানি দাও। 1000 চিৎকার দেওয়ার পরে 1000 বছর পরে আল্লাহ বলবে, ফেরেশতারা বন্দা কি চায়? বলে আল্লাহ পানি চায়। আল্লাহ বলে পানি দিব। কেমন পানি দিবে? ফ্রিজের পানি, ঠান্ডা। তারপরে শরবত, কথা কই না? কি পানি দিবে? আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি আপনাদেরকে দেওয়া হবে গো, এমন পানি দিবে জাহান্নামের তলদেশ থেকে আপনার শরীরের রক্ত পুষ আর আগুন দিয়া গরম করা জাহান্নামের গরমকৃত রক্ত আর পোষ্টক বগে পানি একটা পেয়ালার মধ্যে আপনাকে দেওয়া হবে খানার জন্য। আর আপনার এত বছরের পানির পিপাসা লইয়া এটা কি ঠান্ডা না গরম দেখার সময় নাই রে। যেই মাত্র পান করবে সেই মাত্র আল্লাহ বলেন তার ভিতরে নারী বুড়ি পর্যন্ত পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে।